আগেরবারের মতো ভুলটা আর করিনি। ব্রোকলির এই নিচের অংশগুলো, ব্রোকলির পুরোটাই খাওয়া যায়, এগুলোকে কেটে ফেলে দিয়েছিলাম এর আগে, এবং সেই বিষয়টা আর এখন করিনি। এগুলোকে অল্প হালকা সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভেঙে যাচ্ছে না। 200 থেকে 300 গ্রাম মতো ব্রোকলিটা, এটা দিয়ে আজকে একটা বাটার গার্লিক ব্রোকলি করব। এদিকে পেঁয়াজ, কর্ন আর একটুখানি ক্যাপসিকাম রেখেছি কুচিয়ে। গার্লিকটা তো অবশ্যই দেব। আমার হেসে.com থেকে আমি মধু বলছি। চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা সাদা তেলে আমি করছি না, রান্নাটা আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেল আর একটুখানি বাটার গার্লিক স্প্রেড দিয়েছি, আর উপর থেকে একটুখানি অরিগ্যানো। এর ব্যাপারটা হচ্ছে সর্ষের তেলে কেন করছি, সাদা তেল বা অলিভ অয়েলে কেন করছি না। অলিভ অয়েলটা নেম, আর সাদা তেলটা আমার কাটা হয়নি, সেই জন্য এতে করছি। ফুলকপির থেকেও ব্রোকলি আমি বেশি ভালোবাসি। আমার মনে করেন আমি কবে কোথায় প্রথম ব্রোকলি খেয়েছিলাম, এবং আমার মুখ কথা মনে নেই, কিন্তু এটা এত সবুজ, এত ভালো লাগে না। এটা কেন এটাকে ব্রোকলি বলে এটাও জানার দরকার আছে। কি জানি, ক্যাবেজেরও অনেক রকম হয়। রেড ক্যাবেজটা আমার খুব খেতে ভালো লাগে, এগুলো দিয়ে খুব ভালো স্যালাড হয়। একদিন আমি পেস্তো সসটা দিয়ে, পেস্তো যে স্প্রেড হয় ইটালিয়ান, বেসিল লিফ, ওটার একটা মেন উপকরণ, আর এক ধরনের চিজ, যে চিজ স্প্রেডটার নাম এখন আমার মনে পড়ছে না, সেটা দিয়ে আমি একটা কিছু বানাবো একদিন। আপাতত এটাকে একটুখানি ফ্রাই করে নিই। ফ্রাই করে নেওয়ার পর আমি আস্তে আস্তে মশলাপাতিটা দেওয়ার তা অ্যাড করব। ছোট্ট একটা আদা কুচি ক্রাশারে ক্রাশ করে, 3-4টা মতো ছোট ছোট গার্লিক এমনি কুচিয়ে, আর এই কয়েকটা মটরশুঁটি অ্যাড করেছি, সাথে 1 ছোট চামচ মতো গোলমরিচ দিয়েছি। এই সমস্ত রান্নায় কিন্তু আমি গোলমরিচটা দেওয়া বেশি পছন্দ করি, এবং কোনো রকম লঙ্কা আমি কুচিয়ে এখানে এখনও দিইনি, মানে দেবও না। তো একটু শুকনো শুকনো হচ্ছে, আর একটু বাটার অ্যাড করবো আমি। রান্নাটা বাটারই হবে। তেল যা দিয়েছিলাম সেটা তখনই দিয়েছিলাম ইনিশিয়ালি, আর কিছু দেবো না। মেও দেবো এরপর। একদম শেষ বেলায় যখন নামিয়ে নেওয়া যাবে, উপর দিয়ে একটু হানি মানে মধু একটুখানি ছড়িয়ে দিয়ে গার্নিশ করা কিন্তু যেতে পারে। আমার মনে হয় ভালো লাগবে খেতে টেস্টটা। কিন্তু মুশকিলটা হচ্ছে মধুটা আমার কাছে নেই, বেশ কিছু উপকরণ নেই, সেটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারেন। একটু বাটার আর 1 চামচ মতো মেও অ্যাড করেছি। এতে নাড়তে থাকবেন যাতে ধরে না যায়। একদম শেষবেলায় না, আমি অল্প একটু জল অ্যাড করবো, সেটা শুকিয়েই যাবে। আর একটু সেজওয়ান গার্লিক সস দেবো। আমার ইচ্ছা ছিল পেস্তো সসটা ইউজ করার, কিন্তু বাকেটে নেই সেটা যখন অ্যাড করব তখন সেটা দিয়ে কোনো স্যালাড বা এই জাতীয় কিছু বানিয়ে খাবো না। খুব ভালো লাগে এই সবুজ শাকসবজি দেখতে আর খেতে, আমার ভালো লাগে। একটা দেখার উপরও না খাওয়া নির্ভর করে। কথা বলে দৃষ্টি খিদে, ওরকম একটা ব্যাপার, যদিও আমার সেটা খুব কম আছে। এই যে সসটা অ্যাড করে দিয়েছি, আর একটুখানি মেও দিয়েছিলাম। এটা মেশাতে অ্যাড করে দেখি। আমরা অ্যাড সাম জাগেরি, একদম লাস্ট মে অ্যাড করবো আমি। সুন্দর লাগছে, মন্দ হয়নি। অল্প একটু জাগেরি স্প্রিঙ্কল করে দিচ্ছি উপর থেকে, মিশিয়ে দেবো। এটাতে অল্প একটু জল দিয়েছি, যেটা শুষে নেবে, কারণ মেও দেওয়া আছে। তো এই হচ্ছে রান্না। শেষ হলে একদম এন্ড লুকটা খুব শিগগিরই আপনাদের সামনে হাজির করছি। সো ইটস রেডি, বাটার গার্লিক ব্রোকলি। বাটারের পরিমাণটা এখানে বেশি আছে। তো আজকের মতো আমার হেসে.com থেকে আমি মধু এই দারুণ রান্নাটা দিয়ে বিদায় নিচ্ছি। আপনারা এত সুন্দর ব্রোকলির রং দেখে আশা করি আপনাদের হার্ট চক্রা এখন হতেও পারে। আমার হয়ে গেছে অলরেডি। আমি ভালোবেসে ফেলেছি নিজেই যা রান্না করেছি। যাই হোক,
ট্রাই করে দেখতে পারেন। ভীষণ ইজি আর ভীষণ টেস্টি, ভীষণ হেলদি। ওকে, টাটা। আবার কোনো একটা রান্না নিয়ে তাড়াতাড়ি চলে আসবো।